আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা কুয়াকাটায় এসেছি আমাদের ড্রিম প্রজেক্ট হোটেল জানার সাইট ভিজিট করতে, পাশাপাশি একটা ইয়ারলি পিকনিক। তো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মিস্টার জয় হাসান। আসসালামু আলাইকুম স্যার। স্যার একজন বিজনেসম্যান, উনি আমাদের এখানে আমাদের হোটেল জানাতে বিনিয়োগ করেছেন, অর্থাৎ এখানে মালিকানা কিনেছেন। তো আমরা আসলে তার কাছে একটা জিনিস জানতে চাইবো। স্যার, আপনি আমাদের এখানে বিনিয়োগ করেছেন, কিছু মালিকানা কিনেছেন। তো আপনার আসলে হোটেল জানাই যে আমাদের 3 স্টার ড্রিম প্রজেক্ট, এটাতে কোন কোন জিনিসগুলো আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, এই বিষয়টা যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি সেম আপনাদের রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত। আচ্ছা। তারপরেও আপনাদের এখান থেকে কেন আমি এটা কিনেছি, কিছু শেয়ার নিয়েছি, বিকজ অফ আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে আপনাদের এখানে ইনভেস্ট করেছে, এবং আমার দেখা দেখিও করেছে অনেকে, এবং অনেকে জানতেও চেয়েছে আপনাদের এই রিলায়েন্স সম্পর্কে বা হোটেল জানা সম্পর্কে। তো সেখানে আমি যতটুকু প্র্যাকটিক্যালি দেখলাম, আমি সর্বপ্রথম 2টা মূল পয়েন্টের উপরে আমি এখানে ইনভেস্ট করেছি। এক, আপনাদের যে কোম্পানির এমডি ভেরি নাইস গাই এবং অনেস্ট লোক, এটা একটা বড় ব্যাপার, এবং ওনার কমিটমেন্ট এবং কাজ, ভেরি নাইস পারসন। আমি ওনার সাথে সেভারাল টাইম মিটিং করেছি, বা হোটেল জানা উনি যখন মার্কেটিং এ আসে জমিটা কিনে, তার আগের থেকে ওনার সাথে আমার পরিচয়, এবং উনি আমার অফিসে বেশ 2-1 বার অ্যাজ লাইক ফ্রেন্ড অর আমার প্রজেক্ট দেখতেও এসেছিলাম। ওনার মধ্যে ইয়েস, এবং ওনার মধ্যে আরেকটা জিনিস ভালো লাগছে যে ওনার মধ্যে অহংকারটা নাই। উনি যে একটা কোম্পানির এমডি, সেই অহংকারটা তার মধ্যে নাই, এটা একটা ব্যাপার। এবং ওনার যতটুকু হিস্ট্রি আমি জানি, উনি অনেক প্রজেক্টের আপনার পারফেক্টলি ম্যাক্সিমাম পজিটিভ পারফেক্টলি কমিটমেন্ট অনুযায়ী হ্যান্ড ওভার করেছেন। এটা একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণটা ছিল, আমার কিছু ব্যাচমেট ফ্রেন্ডরা এই কোম্পানিতে জব করেন, এমপ্লয়ি হিসেবে আছেন, এবং ওদের কাছ থেকে আমি বিভিন্ন সময় অনেক কিছু তথ্য জানতে পারি। সেগুলো চিন্তা করে কিন্তু 2টা কারণে আমি এই কোম্পানিতে মূলত এই দুটো কারণে আপনি এখানে বিনিয়োগ যখন নিয়েছি, তাহলে আমার লাভটা কি? আমি তো বন্ধুদের দেখি টাকা দিলেই তো আর হবে না, আপনার বেনিফিট আলটিমেটলি দেখতে হবে আপনাকে। তখন যেহেতু আমি বিজনেস করি, তখন আমি চিন্তা করলাম যে এখানে আমার একটা প্রফিটের মার্জিন চিন্তা করতে হবে। তো উনি আমাকে আপনার হোটেল জানা থেকে যে ধরনের অফারটা আমাকে করেছে, যে 3.5 লক্ষ টাকায় একটা অ্যাসেট যদি আমি কিনি, শেয়ার এক্সাম্পল একটা শেয়ার, তো এখান থেকে আমি আমার লাভটা কি, এটা কি হবে ইন ফিউচার কি। তখন এটা যতটুকু আমি দেখতে পেলাম যে চেয়ারম্যান সাহেব নিজে বলেছে যে এটা আমি নিজে আপনাকে সেল করে দেব, যে আমার 4 বছর লাগবে না, 3.5 বছরের মাথায় একটা এই 3 স্টার মানের হোটেলটা যদি করেন, এবং তার থিম আমি দেখলাম যে এটা 3 স্টারের চাইতে 4 স্টারের মতো পরিমাণ হচ্ছে। সো সবকিছু চিন্তা করে উনি 3 স্টার বলছে, উনি কিন্তু 4 স্টার বলেনি, আমরাও বলছি না, রাইট? উনি কিন্তু করার চেষ্টা করছি, মানটা হবে 4 স্টার বা 3 স্টার মানে সে ডিক্লেয়ার দিয়ে করছে। তো এখানে ওনার প্রথম জমিটা ছিল ধরেন 17%, জি, মানে না সরি 17 বলছি, 15 কাঠা। এখন কিন্তু জমিটা হয়েছে 22 কাঠা। জি, আমরা সামনে আরেকটা জায়গা নিয়েছি। ইয়েস, এবং পার্শ্ববর্তী আজকে তো আমি প্র্যাকটিক্যালি গতকালকে আমি দেখেছি জমিটা, আমার ফ্যামিলি নিয়ে এসেছি, আমি দেখেছি। সেই জমিতে দেখতে পেলাম যে আরো কিছু জমি বাড়বে। যখন একটা হোটেল আপনার 26-27 কাঠা বা 28 কাঠা বা 30 কাঠার মধ্যে একটা 3 স্টার হোটেল হয়, সেটা 3 স্টার মানের থাকে না, সেটা 4 স্টারের দিকে চলে যায়। এবং ওনার সাথে আমার কথা হয়েছে যে উনি এক স্কোয়ার ফিট 15,000 টাকা করে বা 14,000 টাকা করে উনি এখানে খরচ করবে। এটা কিন্তু চারটিখানি ব্যাপার, এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। আর 3 স্টার হোটেলে কখনো 14,000 টাকা স্কোয়ার ফিট হতে পারে না, একদমই না। এটা অলমোস্ট 4 স্টার 5 স্টার মানের হয়। সেই ক্ষেত্রে সে কিন্তু সে কিন্তু বলেছে না ভাই, আমি এই মানেরই করব। যদি এই মানের করে এবং ওনার যে প্রফিটটা আমাদেরকে দিবে, তো এখানে আমি সার্ভে করে দেখলাম যে 5 মাস খুব রাশ টাইম থাকে, হোটেল পাওয়াই যায় না।
হোটেল পাওয়া যায় না। হ্যাঁ, হোটেল পাওয়া যায় না, এখানে এত প্রকার পর্যটক আসে। এবং কুয়াকাটা চট্টগ্রামের কক্সবাজারের চাইতেও ভালো মানের বাংলাদেশ এয়ারফোর্স ওর নৌ পরিবহন থেকে, নৌ পরিবহন বলছি সরি, নেভি থেকে ওরাও বোধহয় এখানে কিছু একটা প্রজেক্ট করছে, এয়ারপোর্টও একটা সার্ভে হয়ে গেছে, ফাইন্যান্স মিনিস্ট্রিতে সার্ভে রিপোর্ট গেছে, ওখান থেকে ফাইন্যান্স আসতে কাজ। সো আমাদের কষ্ট করে আগে আসতে 19 ঘন্টা 18 ঘন্টা লাগতো, রাইট। এখন কিন্তু আমরা 5.5 থেকে 6 ঘন্টার মধ্যে কুয়াকাটা আমরা পৌঁছে যাই। এখন পর্যটন কিন্তু এখানে বাড়বে। জি, আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমরা ডাল সিজনে এসেছি, অলমোস্ট রেনি সিজন, এখানে কিন্তু পর্যটকের এত বেশি ভিড়, আমরা কিন্তু এই হোটেল পেতে বেশ কষ্ট হয়েছে যেখানে আমরা স্টে করছি। রাইট। তো সবকিছু চিন্তা করে দেখলাম যে এখানে হোটেল খালি খুব কমই থাকে। সো আমার এখানে নিরাপদ আছে, ইনভেস্ট, কোনোভাবেই বলার অপশন নাই যে লস, আচ্ছা, কোনোভাবেই বলার অপশন নাই যে এখানে আমার পর্যটনের পর্যটক আসতেছে না। সো এখানে ওনার আরো কিছু থিম ভাল লাগলো, যে হোটেলটার অপোজিটেই উনি 10 কাঠা জায়গা নিয়েছে, সেটাতে একটা রেস্টুরেন্ট করবেন, ওপেন রেস্টুরেন্ট, এবং ওপেন রেস্টুরেন্ট, ওপেন ফর অল পর্যটন, এবং এই হোটেলের লোকজনও ইচ্ছা করলে ওখানে যে খেতে করতে পারে। তো এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগছে, থিমটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমি তার সাথে এনশিওর করেছি যে আপনি গাড়ি পার্কিং কি পর্যাপ্ত দিচ্ছেন কিনা। অন্যান্য হোটেলে কিন্তু গাড়ি পার্কিংটা রাখতে খুব কষ্ট হয়, অনেক প্রবলেম হচ্ছে, রাইট। বাট উনি বলেছে না, গাড়ি পার্কিং পর্যাপ্ত, বেসমেন্ট সহকারে উনি এই হোটেলটা তৈরি করছি আমরা। এটা আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট হোটেল হবে। 3 স্টার যদি ডিক্লেয়ার করে তাও আমি করব 3 স্টারের চাইতে 4 স্টার মানের হোটেলটা হবে। এই জন্যই কিন্তু আমার এখানে ইনভেস্ট করা। আর মূলত এটার সাথে আমি আছি, আপনারা ইচ্ছা করলে এটার সাথে জড়িত থাকতে পারেন, যে কেউ এখানে ইনভেস্ট করতে পারেন নির্দ্বিধায়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন জয় হাসান স্যার। উনি একজন বেসিক্যালি বিজনেসম্যান, ওনার ক্যালকুলেশন আমাদের মতো মানুষের থেকে একটু আলাদা হবে, এটাই বাস্তব, এবং সেই অভিজ্ঞতাটাই উনি আসলে আমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করলেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।